আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও আমার এই ছোট্ট ব্লগে সবাইকে আমন্ত্রণ। আজকে দুপুরের খাবারটা খেতে খেতে চলেন আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আজকে দুপুরের খাবারটা খাচ্ছিলাম আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, আমার আম্মাজানের সাথে। তো আজকে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ হচ্ছে আমার আম্মাজান আর এই আপাটা। তো শুরু থেকে আমার আপার আমার এই আম্মাজান আমার জন্য মানে যা করছে সেটা আসলে আমার গায়ের চামড়া দিয়ে তাদেরকে জুতা বানায় দিল, আমার এই ঋণ শোধ হবে না। এটা হচ্ছে আসলে ভালোবাসা। ভালোবাসা আসলে আমার ভালোবাসার আমি কাঙ্গাল, যা আমি আমার এই আপা এবং আমার এই ভাগ্নির কাছ থেকে পাইছি শুরু থেকে আজ পর্যন্ত নিঃস্বার্থভাবে। আর কি বলবো, বাকি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার সাথে বেইমানি, ধোঁকা, সবাই প্রয়োজনে ব্যবহার এইগুলোই করছে। তো আল্লাহ যদি কখনো আমাকে সেই তৌফিক দান দেয় বা সুযোগ দেয়, আমি ওই যে বললাম, আমি কখনোই আমার এই ভাগ্নি আমার আপার ঋণ কখনো শোধ করতে পারবো না। তবে যদি কখনো আল্লাহ আমাকে সামর্থ্য দেয়, তাকে সামান্য কিছু যদি খুশি করতে পারি সেটা চেষ্টা করব। মানে কোনো কিছু দিয়ে যদি পারি। তো সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার জন্যও দোয়া করবেন। আর আমার হচ্ছে আম রক্তের সম্পর্কের মানুষগুলো আছে, তারা আসলে কি বলবো, খুব কষ্টদায়ক বিষয় যে তাদের কথা বলতে গেলে আমার অনেক কষ্ট লাগে। পৃথিবীতে মা, বাবা, হাসব্যান্ড, হচ্ছে আপনজন মানুষগুলো অনেক আপন হয়, কিন্তু এই মানুষগুলো আমার আপন না। কখনোই তাদেরকে আমি আমার পাশে পাই নাই, কখনোই না। আমি বাহিরে এসে আমি কিছু আপন মানুষ পাইছি। আমি এখন যেখানে আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যে মানুষগুলোর সাথে আমি আছি, আলহামদুলিল্লাহ, তারাও অনেক ভালো। অনেক ভালো। আসলে ভালোকে তো ভালো বলতেই হবে। শুধু টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিলেই একটা মানুষের কাছে প্রিয় হতে পারে না। ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। আপনি দেখেন, যদি কখনো অসুস্থ হন, আপনার মাথায় যদি কেউ একটা হাত বুলায় দেয়, আপনার অনেক শান্তি লাগবে। আপনাকে কেউ কিন্তু টাকা দিলে আপনার শান্তি লাগবে না। সেম এরকম বিষয়টা। যাই হোক, আসলে কপাল আসলে খারাপ হলে এরকমই হয়। যাদের অনেক কপাল খারাপ, তারা তার ফ্যামিলির কাছ থেকে এরকম কিছুই পায়। তবে হ্যাঁ, একদিক দিয়ে আমি ভাগ্যবতীও। তো যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটা হবে। আজকের ব্লগ আর বেশি বড় করব না। তো ভুল ত্রুটি হলে মাফ করবেন আমার কথায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর কিছু বলার নেই।